আসসালামু আলাইকুম। লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়। তো সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে সবার সাথে শেয়ার করতে চাই। কিছু বিষয়, সেটা হচ্ছে একদিকে বাংলাদেশ জামাত ইসলামী এবং আম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ধারাবাহিকভাবে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের স্টুডেন্ট ছাত্রদের বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছে ধারাবাহিকভাবে। সেটার চক্ষুষ প্রমাণ সোশ্যাল মিডিয়া। তারই একই অপিটে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, যেটার ইতিহাস ঐতিহ্য অনেক সৌন্দর্যের ভরপুর ছিল, কিন্তু বর্তমান সময়ে এটাকে এমনভাবে গুলাটে করেছে যেটা মানুষের গ্রহণযোগ্যতার বাহিরে। 17 বছর ফ্যাসিস্ট হাসিনা যেটা করে কলঙ্কিত হয়েছিল, 1 বছরের মধ্যে বিএনপি সেটা অর্জন করে ফেলেছে। সারা দেশে চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, হয়রানি, গুম, প্রত্যেকটি কাজের সাথে বর্তমানে বিএনপি জড়িত। গরু চুরি সহ সকল কার্যক্রমের সাথে বিএনপি জড়িত। বাংলাদেশ, অন্য পাশে বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা সবাই দেখতে পারতেছেন যে কিভাবে কেমন করে মানুষের কাছে ভালো হওয়া যায়, মানুষের কিভাবে ভালো করা যায়, এই জিনিসটা নিয়েই তারা দিন সকাল শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে 18 বছরের ফ্যাসিস্ট হাসিনার সরকারের যে জুলুম নির্যাতন, এই জুলুম নির্যাতনের যে প্রমাণ, প্রুফ, একটি বড় রাজনৈতিক দল, যেটা বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল, তাদের কাছে কোনো রকমের কোনো ডকুমেন্টারি নাই, তাদের কোনো ব্যক্তিগত কোনো প্রোফাইল নাই, তাদের নিজস্ব কোনো ডাটা নাই যে 17 বছরের এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে তারা দুষ্কৃতি করেছে, তারা যে অপরাধ করেছে সেটাকে তুলে ধরার এরকম কোনো প্রুফ নাই। এরা কোনো প্রুফই তৈরি করতে পারে নাই। এতদিন তারা নিন্দা করেছে, এখনও একইভাবেই নিন্দা করে যাচ্ছে। আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা যেটা 18 বছর যার প্রমোশন করতে করতে, যাদের প্রমোশন করেছে গিবত করে করে, তারা আজকে এই দেশের সর্বোচ্চ মহলে। আর আজকে হাসিনা সরকার তার 300 আসন নিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত পলায়ন। ঠিক একই কাজ হ্যান্ডওভার করেছে বিএনপি সরকার বিএনপিকে। ওই বিএনপি একই কাজ করে যাচ্ছে আওয়ামীদের মতো, যেটা বিনা পয়সায়, বিনা টাকায়, বিনা পরিশ্রমে বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রমোশন হচ্ছে। এটা আমি 4 বছর আগে, 5 বছর আগে ভিডিওতে বলেছিলাম যে হাসিনা যদি ভ্রষ্টা হয়ে থাকে, তার মধ্যে একটা ভালো গুণ হলো সে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে প্রমোশন করছে। শুধুমাত্র এই কাজটাই তার ভালো ছিল। একইভাবে আজকে 1 বছর যাবৎ আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মী পর্যন্ত প্রত্যেকেই তারা নিজ নিজ কাজ বাদ দিয়ে, তাদের নিজ নিজ কার্যকলাপ বাদ দিয়ে 18 বছরের এই ফ্যাসিস্ট হাসিনার এই জিনিসগুলা তুলে না ধরে তারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পেছনে পড়ে লেগেছে। এটাই সবচেয়ে বড় দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক তাদের জন্য। তারই প্রমাণ এই 1 বছরে, যেখানে বিএনপি নির্বাচন হলে অনায়াসে পাশ করার কথা ছিল অধিকাংশ আসন নিয়ে, ওই জায়গায় আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে তারা সংসদে যাবে কি যাবে না। আপনি ডাকসু দেখেছেন, বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি দেখেছেন, রাজশাহী ইউনিভার্সিটি দেখেছেন, গতকাল যে নির্বাচন হলো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, একইভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজত্ব করে যাচ্ছে। কেন? তাদের কাজ, তাদের কার্যক্রম, তাদের আচরণ, তাদের আন্তরিকতা, তাদের কমিউনিকেশন, তাদের এভরিথিং, সব জিনিসগুলোই তাদের মধ্যে নাম্বার 1। বাংলাদেশের টপার স্টুডেন্ট কারা? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
সারা বাংলাদেশে স্কুল কলেজ বলেন, ইউনিভার্সিটি, মাদ্রাসা লেভেল বলেন, প্রত্যেকটি সেক্টরে অধিকাংশের চেয়ে অধিকাংশই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেধা কোটায় এগিয়ে। আপনি একবার খেয়াল করে দেখেন, বাস স্ট্যান্ড, নৌকার ঘাট, খালিঘাট, অলি গলি, দোকানপাটের চুরি, চামারি, বাটপারি, চাঁদাবাজি কে করতেছে? বিএনপির ছেলেপেলেরা করতেছে। আর মূল কেন্দ্রের নেতৃস্থানীয় ওরা বলতেছে তারা 18 বছর কিছু খায় নাই, ওরা এখন খেয়ে যাবে, ওরা কিছু খাবার পরে টিকি থেমে যাবে। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল যেখানে হারলেও একটা সিস্টেমে হারার কথা ছিল, ওই জায়গায় 26 জনের মধ্যে 24 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্যানেল থেকে পাশ করে, আর তাদের প্যানেল থেকে 2 জনে পাশ করে। আর ওই 2 জন কারা? ওই 2 জন হচ্ছে তারাই যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে তাদের জনপ্রিয়তা এবং আন্তরিকতা বাড়িয়েছিল। বিএনপিতে খারাপ লোক আমি তা বলতেছি না, সবাই সকল দলের মধ্যেই ভালো মন্দ রয়েছে। এটা তো বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষ সচেতন, আর সচেতন মানুষ তার সচেতন বোধ, তার মাথাকে সঠিক কাজে লাগাবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো হচ্ছে মেধার লাইব্রেরি, ওই জায়গায় তো সঠিক সিদ্ধান্তই নেওয়াটাই স্বাভাবিক। ওই জায়গায় তো 500 টাকা দিয়ে বুট বিক্রি করে 5 বছরের জন্য তারা হয়রানির শিকার হবে না। এটা তো ফকির বেটি না, ওইটা তো ভিক্ষুক না যে তাকে 500 টাকা দিলেন আর সে আপনাকে বুট দিয়ে দিল। ওইখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার এরা বের হবে। তাদের অবশ্যই, যদিও তারা বামরাম করুক, তাদের তো সঠিক মাথা তো কাজ করতেছে। বাবা, আমার লাভ ক্ষতি তো প্রত্যেকেই বুঝে। মানুষ বলে না যে ভালো মন্দ, ভালো পাগলেরই বুঝে, তারটা পাগলেই, নিজেরটা পাগলেই বুঝে। তো ভার্সিটি, ইউনিভার্সিটি লেভেলের যে জায়গাগুলো রয়েছে, ওই জায়গাগুলো থেকে তো তারা অবশ্যই এমন কাউকে প্রার্থী করবে না, সিট দখল বাণিজ্য হবে, তাদেরকে সিলেক্ট করবে না। যারা ক্রাইম করবে, যারা ছাত্রীদেরকে দর্শন করবে, এরকম তো তারা অবশ্যই নির্বাচন করবে না। হ্যাঁ, সকল কাজে বাংলাদেশ ছাত্র দলের কাজ লাগে, আর যখন বিবাহ দিবেন তখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা লাগে। সকল কাজ বিএনপিদের করবেন। যখন আপনার মেয়েকে আপনি টিউশনি পড়াবেন তখন শিবিরের ছেলেরা লাগে। এটা কেমন সিস্টেম? এটা প্রত্যেক জনগণের আজকে বোঝা উচিত। প্রত্যেক জনগণের এই জিনিসটা জানার প্রয়োজন। আজকে যারা বিএনপিকে কলঙ্কিত করতেছে, যারা বিএনপিকে কলঙ্কিত করতেছে, তার মধ্যে সালাউদ্দিন, রেজবি, ফখরুল ইসলাম, ফজু পাগলা, হারুন, পাপিষ্ট, পাপিয়া, এই রুমিন ফারহানা, ওই পাবলিকগুলা এই জাতীয়তাবাদী বিএনপি দলকে কলঙ্কিত করতেছে। এই কয়েকজন লোক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলকে কলঙ্কিত করতেছে। ওদের কারণেই আজকে দেশে এই কার্যকলাপ চলতেছে। তার সাথে তারেক জিয়া সরাসরি জড়িত। আর না হয় তারেক জিয়া ওই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারতেছে না, যার কারণেই ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই প্রত্যেকটা অপরাধমূলক কাজের মধ্যে জড়িত হচ্ছে ছাত্রদল এবং সকল বিএনপির ভাইরা বোনেরা। পরিশেষে যে কথাটি বলতে চাই, জনমতের কাছে আর মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে লাভ নেই। এই মিথ্যা প্রোপাগান্ডা আপনাদেরকে থলিয়ে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আরো প্রমোশন করেছে। আপনাদেরকে একটা হাদিস বলতে আমি শেষ করতে চাই। জনৈক 2 লোক আল্লাহ রাসূলের কাছে গেল, যাওয়ার পরে বলল যে আল্লাহ রাসূল বলেন, আপনারা কেন আসছেন? জনৈক লোক বললেন, আমরা শুনেছি মক্কায় নাকি এরকম একজন অদ্ভুত একজন ব্যক্তি পাগলামি করেন, নাউজুবিল্লাহ। আমরা ওই পাগল ব্যক্তিটাকে দেখতে আসছি। যখন তারা আল্লাহ রাসূলের সহবতে গেল, পাশে গেল,
যাওয়ার পরে দেখা গেল আসলে উনি তো ওই রকমই মানুষই নয়, উনি তো ওই রকমই ব্যক্তি নয়, উনি তো অমায়িক, উনি তো মানুষদের দয়া করে থাকেন, উনি আন্তরিক। আপনি অমরের কথা চিন্তা করেন, অমর গিয়েছিল কেন? আল্লাহ রাসূলের মাথা মুবারক কেটে আনার কথা ছিল, কিন্তু তরবারি নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে যখন আল্লাহ রাসূলের মাথা কেটে ফেলবেন, এমত অবস্থা সাহাবায়ে কেরাম উকি দিয়ে বললেন, এ কি হলো, এ কি অবস্থা? তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা সবাই থামো, আমি দেখি কি হয়। অমর সেই তরবারি নিয়ে যে জায়গায় আল্লাহ রাসূলের মাথা কেটে ফেলার কথা, ওই জায়গায় ওনার চরণ তলে ওনার তরবারি বিলিয়ে দিয়েছেন আর বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনারা যারা আজকে এই প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তার সাথে কি বাস্তবের কোনো মিল রয়েছে, রূপ রয়েছে? কোনো জায়গায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী কি চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, নারী ধর্ষণ, রক কাটা এরকম কোনো অপরাধের সাথে জড়িত? অবশ্যই না। সুতরাং জনগণ সচেতন হয়েছে, বাংলাদেশ প্রত্যেকটি রাজনৈতিক দল তার জায়গা থেকে সঠিক, আর প্রত্যেকটা জনগণ প্রত্যাশা করে এই দেশ একটি সুন্দর দেশে উন্নতি হোক, সুন্দর দেশে রূপান্তর হোক, একটি উন্নত দেশে রূপান্তর হোক, এটাই প্রত্যেকে প্রত্যাশা করে। চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো যেন না হয়, কালো টাকার বাণিজ্য যেন না হয়, এই জিনিসের প্রত্যাশাই করে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল অবশ্যই ছোট কোনো দল নয়, তাদের মধ্যে অবশ্যই ভালো ভালো গুণ রয়েছে, কাজ রয়েছে। গুটি কয়েকজন মানুষের কারণেই আজকে এই বিএনপি দল হচ্ছে প্রশ্নবিদ্ধ। রাজনীতি একটা প্রতিযোগিতা, যারা পজিশনে থাকবে তারা দেশের উন্নয়ন করবে, যারা অপোজিশনে থাকবে তারা ভুলগুলো ধরিয়ে দেবে, আর পজিশনের প্রত্যেকেই এগুলাকে সংশোধন করবে। তার মাধ্যমে এই দেশকে উন্নত করা সম্ভব। আর যদি একজন আরেকজনকে নিন্দা, গালাগালি, মারামারি, প্রোপাগান্ডা এগুলা ছড়িয়ে দেন, তাহলে মধ্যপথে দেশের ক্ষতি হয়ে যাবে এবং হয়ে যাচ্ছে। পরিশেষে নির্বাচনকে দেশের উন্নয়ন এবং দেশের উন্নয়নের জন্য কাজ করে, মানুষের মৌলিক চাহিদাকে মেটানোর প্রত্যাশা রেখে প্রত্যেকেই নির্বাচন করি, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে নির্বাচনে অংশগ্রহণ করি, জনগণকে শান্তিতে বসবাস করার সুযোগ দেই। এই দেশ আমাদের প্রত্যেকের, এই দেশ কোনো ছাদাবাজ, ডাকাত, ভূমি দখলদারি, টেন্ডারবাজিদের নয়। এই দেশ হচ্ছে এই সাধারণ জনগণের, সাধারণ মানুষের মৌলিক চাহিদাকে পূরণ করে এই দেশের উন্নতির লক্ষ্যে যারা কাজ করবে, আমরা তাদেরকেই আগামীর দেশ উপহার দেব। প্রত্যেকে ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।